প্রণাম সকলকে। কেমন আছেন সবাই? ঘরকন্যা পিঙ্কির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল 11:30টার মতো বাজে, এসেছি আমাদের পাশের পাড়ায় বাড়িতে, একটা হরিনাম বাড়িতে। তো এই কাকাবাবুদের বাড়িটা আমার ভীষণ প্রিয়। খুব ছোট্ট থেকে আমার ঠাকুমার সাথে এদের বাড়িতে আমি গান শুনতে আসতাম, তাই এবছরও এসেছি। গানের অনুষ্ঠান ছিল, হরিনাম সংকীর্তন, রাত্রেও এসেছিলাম, অল্প একটু শুনে চলে গেছি। আর এখন এসেছি সকালে, রাসলীলার পরের দিন, মানে সকালে ভোগের গান হবে বলে। তো তার আগে খুব সুন্দর গান নাচ সবাই করেছে। আর মিশার ভারী আনন্দ হচ্ছে, ও ঠাকুরগুলো গোপাল ভাইদের দেখছে। ও তাই বলছে, তবে ভীষণ গরম পড়েছিল জানেন, প্রচণ্ড গরম ছিল। তো সেই কারণে গরমে হাওয়াও দিচ্ছিল, কিন্তু তাও ঘেরা ছিল, তো তাই। তো যাই হোক, ঠাকুরমশাই সবার হাতে জল দিয়ে দিচ্ছেন। গোপালের ভোগ নিবেদন হবে, সময় হয়ে গেছে, 12টার সময় ভোগ নিবেদন হয়। তো সেই কারণে সবাইকে হাত ধুয়ে নিতে বলছে। তো গোপালকে এবার আস্তে আস্তে নামাবে। গোপাল, রাধারানী, গোবিন্দ সকলকে একসাথে নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ওদের ফুলের মোটকগুলো সরিয়ে নিয়ে, তো আস্তে আস্তে নামিয়ে ওদেরকে মানে খাওয়ানোর জন্য, ভোগ নিবেদনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যেই ঘরেতে ভোগ নিবেদন করবে, তো সেই ঘরটা সব কিছু গোছানো হয়ে গেছে, ভোগ রাখাও হয়ে গেছে, বড় ডেচকিতে রাখা হয়েছে। আর সেই ভোগ সাজিয়ে গুছিয়ে গোপাল বা রাধারানীর থালায় আস্তে আস্তে সাজিয়ে দেবে ওরা। তো ওখানে জোগাড় করছে আর এখানে। আর এদের বাড়িটির পুজোটা আজ মানে অনেক দিন থেকে হয়, মানে আমার ধরুন যেটা জানা 30-31 বছর ধরে হয়। তো এদের বাড়িতে পুজোটা একটা অন্যরকম জানেন। এদের বাড়িটির মানুষগুলো ভীষণ প্রিয় মানুষ, খুব ভালো সুন্দর ব্যবহার আচার, এরকম মানুষ হয়তো আমি কোনোদিনও দেখিনি। এত ভালো মানুষেরা। তো এখানে আসে পাড়া প্রতিবেশীর প্রচুর প্রচুর লোক হয় এদের বাড়িতে জানেন। আর এত সুন্দর পুজো হয়, পুজো অর্চনা প্রত্যেকটা পুজোই এদের বাড়িতে হয় ছোটোখাটো করে, কিন্তু অনেকেই প্রসাদ খেতে আসেন। তো এই হরিনামটা একটু বড় করেই হয়। তো সেই কারণেই হরিনামের সময়তে আমিও আসি, ছোটোবেলায় আসতাম। আর আমার ঠাকুমার সাথে ভীষণ সম্পর্ক এদের, তো সেই জন্যেই ছোটোবেলায় থেকেই ঠাকুমার সাথে আসতাম। তো চলুন, ভোগ নিবেদনটা কিভাবে করবে আমি দেখব আর আপনাদের শেয়ার করব। প্রত্যেক বছর হয় না আসা, কিন্তু এবছর এলাম মিশাকে নিয়ে। আগের দিন রাত্রে এসেছিলাম, আমাদের কাজের কাকিমা আসবে বলছিল, সেই কারণে তো এলাম। যাই হোক, পিছনে যে দাঁড়িয়ে আছে ওই যে হলুদ রঙের পাঞ্জাবি পরে, ওটা হলো আমাদের দত্ত কাকা। আমি যখন ফ্ল্যাটে থাকতাম, দত্ত কাকিমা আমাকে ভীষণ ভালোবাসে। তো প্রতি বছরই দত্ত কাকিমা আমাকে নিমন্ত্রণ করে। আর এগুলো হলো ওদের বাড়ির ছেলে, যেগুলো ঠাকুর নিয়ে যাচ্ছে ওগুলো এদের বাড়ির দুটো ছেলে। তো ওই ছেলে দুটো ঠাকুর নিয়ে যাচ্ছে, আর বড় কাকাবাবু মানে লালটু কাকা নিয়ে যাচ্ছে, ছাতা ধরে নিয়ে যাচ্ছে। রাধা গোবিন্দ গোপাল, ছোট ছোট গোপাল ভাইদের আছে তাদেরকে, আর কাকাবাবু নিয়ে যাচ্ছে। যাই হোক, ভোগ নিবেদন করবে, তাই জন্য হরিনাম সংকীর্তন করে বাজনা বাজিয়ে বাইরে আমরা অনেকক্ষণ দাঁড়াবো। এখন আমরা ঘরে ঢুকছি। ঘরে সবাই মিলে যাচ্ছে, কিন্তু ঘরের ভিতরে ঢুকবো না, ঘরের বাইরে ভোগ নিবেদন করা হয়ে গেলে আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো। তো মোটামুটি হয়েই এসেছে, আমরা বাইরে হরিনাম সংকীর্তন হয়ে গেছে, এবার ভোগের দরজা খোলা হয়েছে। রাধারানী, রাধা গোবিন্দ সকলের ভোগ নিবেদন হয়ে গেছে। এবার আমরা ভোগের সেই দর্শন করছি। জয় রাধারানী কি জয়, জয় গোবিন্দ গোপাল গোবিন্দ গদাধর, জয় গৌরনিতাই রাধে শ্যাম, জয় গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাকাবাবুদের বাড়িতে মানে আমি প্রায়ই আসি, দেখা হয়। কাকাবাবু আমাকে খুব ভালোবাসে বলে তো আমি ভিডিও করছিলাম, আমাকে প্রচণ্ড হেল্প করেছেন, আর ওনাদের বাড়ির ছেলেগুলো। যাই হোক, ভোগের দর্শন করে নিন সকলে। আপনাদের সকলের শুভকামনা রইল, অনেক ভালোবাসা। আপনারা যদি কোনো দিনও এইদিকে আসেন, জগৎনগর দত্তপাড়ায়, মানে মির্জাপুর বাঁকিপুর স্টেশন থেকে 15 মিনিট এসে এনাদের বাড়িতে ভীষণ পুজো হয়। এর আগে আর একটা পুজো হয় এরপরে, যেমন হচ্ছে ওই রথের সময় জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয়, 56 ভোগ। এদের বাড়িতে সেটাই হয়, মানে এদের ঐতিহ্যবাহী বাড়ি, মানে এই বাড়িটির মধ্যে পুজো আসা সবসময় লেগেই থাকে, আর প্রসাদ। আর এই যে
কাকাবাবু আমার মানে পঞ্চপ্রদীপের নিয়ে এসেছে, আরতি হয়েছে, তো আমরা সকলে নিয়ে নিলাম। যাই হোক, চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা সকলে বসে পড়েছি ভোগ পাওয়ার জন্য। তবে ভোগ পাওয়ার ভাগ্যের ব্যাপার থাকে। আমাদের সত্যি ভাগ্য ভালো যে আমরা একটু ভোগ পাচ্ছি, অনেকে তো পায়ই না। যাই হোক, চলুন ততক্ষণে ভালো